গভীর জঙ্গলের জুম চাষের টিলা ভূমিতে গুলিকাণ্ডের ঘটনায় আটক এক জুমিয়া চাষি। তার নাম সন্ধিরাম দেববর্মা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন তুই বাগলা এলাকায়। গত 14 নভেম্বর বিশ্বমণি দেববর্মার সহধর্মিণী স্বপ্না দেববর্মা গুলিবিদ্ধ হয়। তার সঙ্গে থাকা আরও দুজন মহিলা গুরুতর আহত অবস্থায় স্বপ্না দেববর্মাকে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। এদিকে এই গুলিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পৌঁছায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ। এই গুলিকাণ্ডের মামলা নিয়ে তদন্ত শুরু করে। তদন্তক্রমে মুঙ্গিয়াকামি থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে তুই বাগলাই এলাকার এক জমিয়া চাষি সন্ধিরাম দেববর্মাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর ঘটনা সে স্বীকার করে। পরে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ধৃত সন্ধিরাম দেববর্মাকে নিয়ে তুই বাগলাই এলাকায় পৌঁছায়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে দেশি বন্দুকটি। তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্ধিরাম দেববর্মা, বাবার নামটা কি? বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা, তুই বাগলার এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্ধিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায়। তো 14 তারিখও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য, ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করে। গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো? তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে। তখন আমরা